নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আজ আমি তৈরি করেছি ক্যাপসিকামের চপ, যেটা খেতে ভীষণই টেস্টি। আর চায়ের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অথচ উপকরণ এমন কিছু বেশি লাগবে না, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এইটা হয়ে যাবে। আমি একটা বড় ক্যাপসিকামকে একটু চওড়া চওড়া করে ভেতরের বীজ ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। এটা সবুজ ক্যাপসিকাম, বেশ কয়েকদিন বাড়িতে থাকার ফলে এটা পেকে লাল হয়ে গেছে। এদিকে আমি কড়ায় সামান্য একটুখানি তেল দিয়ে কিছু বাদাম ভেজে রাখছি। এই বাদামটা ভেজে রাখছি কারণ এই ক্যাপসিকামের চপে যে পুরটা তৈরি করব তাতে আমি এটা ব্যবহার করব। এবারে ওই কড়াতেই আর তেল না দিয়েই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি একদমই আর তেল দেব না, ওই সামান্য যে যতটুকু তেল কড়ায় লেগে আছে তাতেই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো অল্প অল্প একটু একটু করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। অল্প একটুখানি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বেশ কমানো থাকবে, কারণ যেহেতু আমি তেল ছাড়া ভাজছি তাই এগুলো পুড়ে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এরপর এদিকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এর সঙ্গেই আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এখন আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ধনেপাতা কাঁচা লঙ্কাকেও আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো ভাজা মশলা। আর এইগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জল, আর জলটা দিয়ে আবারও ভালো করে এইগুলোকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগে থেকেই একটু ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম, আর সেইগুলোই আমি এতে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলার সঙ্গে আমি এই আলু মাখাটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন আলুটাকে বেশ মোলায়েম করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা বাদামগুলো আমি একটু ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম, আর সেগুলোই এখানে আমি দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে খুব সুন্দর করে এইগুলোকে মাখিয়ে নিতে হবে। এখন আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দেবো একটুখানি নুন আর দেবো একটুখানি চিনি। নুন আলু সিদ্ধর সময় দিয়েছিলাম বলে তাই খুব বেশি নুন দিলাম না, একটু অল্পই দিলাম। আর চিনি দেবার পর আমি এতে দিয়ে দিলাম অল্প একটুখানি চাট মশলা। এই চাট মশলাটা দেবার ফলে এই আলুর পুরটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। আর এখন আমার একদম পুর রেডি। এবারে আমি একটা প্লেটের ওপরে এই পুরটা তুলে রাখবো। পুরটা তুলে রাখার পর আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো। এইগুলো দেবার পর আমি এতে দিয়ে দেবো নুন আর একটুখানি চিনি। আর চিনিটা দেবার পর দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এইগুলো জাস্ট কালারের জন্য আমি দিয়েছি। আর এখন জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ করে নেব। এইটা একটু মোটা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, তবে এখানে আমি ময়দার সঙ্গে চালের গুঁড়োই দিয়েছি। এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা করে ক্যাপসিকামের টুকরো নেব, আর তার মধ্যে আমি পুর ভরে দেব। একটুখানি করে আলুর মণ্ড নিয়ে নিয়েছি, আর এই ক্যাপসিকামের ওপরে আমি চেপে চেপে একটু লাগিয়ে দিলাম। এখন আমার একটা ক্যাপসিকামের ওপর পুর ভরা হয়ে গেল। আবারও একটা ক্যাপসিকামের টুকরো নিয়ে নিলাম, আর আলুর পুর একটু চেপে চেপে এর মধ্যে আমি লাগিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে যাতে পুরটা ক্যাপসিকামের ওপরে বেশ বসে যায় আর না খুলে বেরিয়ে আসে। এখন আমি আবারও একটা ক্যাপসিকামের টুকরো নিয়ে নিলাম, আর ওই একইভাবে ক্যাপসিকামের মধ্যে ওই পুরটাকে বসিয়ে দেব। এখন আমি 3টে ক্যাপসিকামে পুর ভরে নিয়েছি। এবারে একটা ক্যাপসিকাম নিয়ে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। তার আগে ব্যাটারটা আমি একটু চামচে করে গুলে নিলাম, আর একটুখানি ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়েও কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস ওই ওপরে ছড়িয়ে দিলাম, আর চারিদিকে খুব সুন্দর করে কোটিং করে নিলাম। এখন আমার একটা তৈরি হয়ে গেল, আর এইটাকে আমি প্লেটের একধারে রেখে দিলাম। আবারও একটা ক্যাপসিকামের পুর নিয়ে আমি ওই একইভাবে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে রেখে দিলাম। আর ব্রেড ক্রাম্বসটাকে খুব সুন্দর করে চারিদিকে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে কোনো জায়গাটায় না ফাঁক থাকে। এদিকে আমি আগে থেকেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি একটা পুর ভরা ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর তারপরে আবারও একটা দিয়ে দিলাম। 2টো ক্যাপসিকামের চপ আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আবারও একটা পুর ভরা ক্যাপসিকাম ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিলাম। ভালো করে
ক্যাপসিকামের চারিদিকে ব্রেড ক্রাম্বসটা চেপে চেপে বসিয়ে নিতে হবে, যাতে কোটিংটা খুব সুন্দর হয়। এখন এই ক্যাপসিকামটাতেও আমার কোটিং করা হয়ে গেছে, এইটাতেও আমি কড়ার গরম তেলে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ আমি অপেক্ষা করব, যাতে এইগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে যায়। আর তারপর একটা খুন্তি দিয়ে খুবই ধীরে ধীরে এইগুলোকে হালকা করে উল্টে দেব। প্রথমের দিকে যে চপগুলো আমি দিয়েছিলাম সেগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আর সব শেষের চপটা একটু কম ভাজা হয়েছে, তাই প্রথমেরগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আগে তুলে নেব। এখন আমার প্রথম চপ দুটো ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখলাম। আর ওই তেলের ওপরই আরও দুটো ক্যাপসিকামের চপ আমি ভাজতে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা বাড়িতে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ দিয়ে চপ বা চিকেনের চপ, ডিমের চপ বা নানা ধরনের চপ আমরা তৈরি করি, কিন্তু এই ধরনের ক্যাপসিকাম দিয়ে আমরা চপ বা পকোড়া খুব একটা তৈরি করি না। কিন্তু ক্যাপসিকামের এই চপ বাড়িতে একবার তৈরি করে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে। বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে কাসুন্দি দিয়ে এই চপ পরিবেশন করুন, দেখবেন তারা খেয়ে কিন্তু নাম করবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ক্যাপসিকামের চপ। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।